নিউজ। হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে টার্গেট করে 2000 পাউন্ডের বোম ইসরায়েল হিজবুল্লাহর হেডকোয়ার্টার লেবাননের রাজধানী বেইরুতে নিক্ষেপ করেছে। এই বোমাটি আমেরিকার তৈরি, যেটি বাংকার ভেদ করে মাটির নিচে থাকা বস্তুকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেয়। ইসরায়েল এত বড় ভয়ঙ্কর হামলা করেছে যে খবর আসছে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ শহীদ হয়েছেন। তবে হিজবুল্লাহ থেকে এখনো কোনো কনফার্মেশন পাওয়া যায়নি হাসান নাসরুল্লাহর মৃত্যুর ব্যাপারে। ওদিকে ইরান বলেছে যে হাসান নাসরুল্লাহ বেঁচে গেছে। ইসরায়েলের প্রধান নেতানিয়াহু এই অপারেশনটি আমেরিকা থেকে নির্দেশনা দিয়েছে এবং আমেরিকাকে এই আক্রমণের ব্যাপারে অবহিত করেছে। বন্ধুরা, কতটা ভয়ঙ্কর হামলা ছিল আপনারা এই ভিডিওতে দেখলেই তা বুঝতে পারবেন, তাই ভিডিওতে দেখুন। الضاحية الله أكبر. عدوان إسرائيلي غير مسبوق على الضاحية الجنوبية لبيروت. عشرات المباني دمرتها الغارات الإسرائيلية التي ضربت منطقة حارة حريق قبل قليل. نشهد حجم الدمار الكبير. أعمال الإغاثة لا تزال مستمرة حتى هذه اللحظة. أكثر من 10 مباني دمرتها الصواريخ الإسرائيلية عصر هذا اليوم في الضاحية الجنوبية لبيروت. هذا المخيم بطل يبين، هاي منطقة الصاعقة بطلت تبين. يا زلمة شفت الحيطان كيف عم تعمل هيك؟ واقف؟ ما انت ما شفت الصواريخ كيف نازلة؟ هيك معطرات. والله البيوت يمكن وقعت من الضرب. هون ما مبين شيء هون. বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটিতে যেখানে ইসরায়েলি প্রধান নেতানিয়াহু কিভাবে তাদের এই আক্রমণটি আমেরিকাতে বসেই নেতৃত্ব দিচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাহিনী প্রধান বা সেনাবাহিনী প্রধান বসে তার এই নেতৃত্ব ফলো করছে এবং লেবাননে ভয়ঙ্কর বিমান হামলা করেছে। এদিকে কয়েক ঘন্টা আগে ইসরায়েলে ভয়ঙ্কর বোমা হামলা চালিয়েছে লেবাননের উপর। হামলাটা কতটা ভয়ঙ্কর ছিল সেই ভিডিওটি আপনারা দেখুন। أنا بالموقع عشان محية ضربت قدامي على مجلة النشط على بيس ضربت قدامي ضربت المباشر. تصفون على استاد السيد هادي هلا في ضحية الإباء والشرف والمقاومة الضاحية الجنوبية مباشرة على مجلة النشط على بيس. عدو صهيوني غارة كثير كبيرة على الضاحية الجنوبية. السلام عليكم ورحمة الله وبركاته مشتركينا الكرام. الله يعلم تقريبا صبت فارق. এই ছবিতে যে দুজনকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে হাসান নাসরুল্লাহর খুব কাছের দুজন সিনিয়র কমান্ডার যারা এই বোমা হামলায় নিহত হয়েছে। এরপরেই লেবানন থেকে হিজবুল্লাহ বেশ কিছু মিসাইল এবং রকেট ইসরায়েলে নিক্ষেপ করেছে, যার অধিকাংশই আয়রন ডোম ধ্বংস করে দিয়েছে, আর যেগুলো ধ্বংস করতে পারেনি সেগুলো ইসরায়েলের ভূমিতে আঘাত এনেছে। এই বোমা হামলা কতটা ভয়ঙ্কর ছিল তা আপনারা এই ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন।
বন্ধুরা, এখন যে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে লেবাননের বেইরুতে ইসরায়েলের ভয়ঙ্কর বোমা হামলার একটি দৃশ্য। বন্ধুরা, এই ভিডিওতে যে ইসরায়েলের এয়ারফোর্স কমান্ডার তাদের সৈন্যদের বলছে যে আমরা এখন ওই স্থানে আঘাত করব যে স্থান দিয়ে ইরান লেবাননে অস্ত্র বা মিসাইল প্রদান করে। আমরা কোনোভাবেই ইরান থেকে অস্ত্র বা গোলা বারুদ লেবাননে আসতে দেব না। বন্ধুরা, এই ছবির এই লোককে দেখুন, এর নাম হচ্ছে রেজন রোজ, যে ভারতীয় বংশোদ্ভূত। 3 দিন আগে যে পেজার বিস্ফোরণ হয়েছিল, হিজবুল্লাহর অনেক সৈন্য যেখানে নিহত হয়েছিল, তার পিছনে আছে এই লোক। এই লোকটি ওই সকল পেজার গুলোতে বিস্ফোরক সেট করেছিল বুলগেরিয়াতে। এদিকে আমেরিকা ও ইসরায়েল কথা বলছে লেবাননে টেম্পোরারি সিজফায়ার করার জন্য, যেটা পরবর্তীতে পার্মানেন্ট সিজফায়ার হবে। এদিকে আমেরিকার কাছে বেশ কিছু দেশ প্রস্তাবনা দিয়েছে 21 দিনের সিজফায়ারের জন্য, যার ভিতরে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, কাতার, ইউএই, এই সকল দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন, এই সকল দেশ মিলে আমেরিকার কাছে প্রস্তাবনা দিয়েছে যেন 21 দিনের জন্য সিজফায়ার হয়ে যায়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলেই খুব কষ্ট লাগে যে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না বা শেয়ার করেন না। প্লিজ আপনাদের কাছে বিনীত আবেদন, যদি আমার ভিডিওটি ভালো লাগে, যদি মনে করেন যে না আপনি একটা পারফেক্ট নিউজ পেয়েছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।